আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটি হরর স্টোরি নিয়ে। কিছু সমস্যার কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, তবে আর নয়, এখন শুরু করছি আমাদের আজকের গল্প। পশ্চিম বাংলার একটি ছোট্ট গ্রাম, নাম তার বেহুলাডাঙ্গা। সারা গ্রামে মাত্র কয়েকটি অটো চলে, তবে সেই গ্রামে নাকি এরকম একটি অটো রয়েছে যা নিয়ে রয়েছে গভীর রহস্য। লোকেরা বলে সূর্য ডোবার পর সেই অটোতে কেউ চড়তে সাহস করে না, কারণ সেই অটোতে নাকি এক রাতে ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছিল, যে ঘটনা আজও লোকের মুখে মুখে ফেরে। 3 বছর আগে শ্রাবণের এক রাতে তুমুল বৃষ্টির মধ্যে অটোচালক কালুদা শেষ যাত্রী নিয়ে ফিরছিলেন পাশের গ্রাম বানেশ্বরে। হঠাৎ মাঝ রাস্তায় বাঁশবাগানের ধারে এক শাড়ি পরা মহিলা হাত তুলে দাঁড়ায়। ভাই, একটু উঠতে দিবেন? তার গলা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠে কালুদার। অবাক হয়ে জিজ্ঞেস করেন, এই বৃষ্টিতে আপনি একা কোথায় যাচ্ছেন? আমি বাড়ি ফিরছি, অনেক দিন পর। মহিলাটার ঠান্ডা গলা যেন বাতাস ঠেকিয়ে দেয়। এখন এই বিপদের সময় কালুদা আর কিছু না বলে মহিলাটিকে তার অটোতে তুলে নেয়। কিন্তু কালুদা ভাবতে থাকে যে এই মহিলা কোথা থেকে আসলো এত রাতে, তাও আবার এই জঙ্গলের ধারে একা একা কি করছিল। এগুলো ভাবতে ভাবতে কালুদা অটো চালাতে থাকে। কিন্তু হঠাৎ করেই কালুদা লক্ষ্য করেন পেছনের দিকের আয়নায় কিছুই দেখা যাচ্ছে না, যেন মহিলাটি সেখানে নেই। ভয় পেয়ে ঘেমে যান কালুদা। পেছনে ফিরে তাকাতেই দেখেন পুরো অটো খালি। কিন্তু তারপরে পেছন থেকে ভেসে আসে নিঃশ্বাস, ধীরে ধীরে গলা কাছে আসে। ভাই, বাড়ি এখনো অনেক দূর, তাই না? এই কথাটি শোনার পর কালুদা অনেক ভয় পেয়ে যায়। কালুদা কি বলবে বুঝতে পারছিল না। কালুদা ব্রেক কষে হঠাৎ করে অটো থামিয়ে দেন। চারপাশে তাকান, কেউ নেই, শুধু অন্ধকার আর বাঁশবাগানের ফিস ফিস শব্দ। হঠাৎ অটো নিজে থেকেই আবার চালু হয়ে যায়। স্টার্ট বাটনে হাত না দেওয়া সত্ত্বেও ইঞ্জিন গর্জে ওঠে, গিয়ার নিজে থেকে পড়ে, অটো চলতে শুরু করে। এবার কালুদার গায়ের সব শক্তি দিয়ে লাফিয়ে অটো থেকে নামার চেষ্টা করেন, কিন্তু পা পড়ছে না মাটিতে, যেন কারা তার পা দুটো চেপে ধরে রেখেছে। সারা শরীর জমে আছে, ঘাড় ঘুরিয়ে দেখার সাহসটুকুও নেই কালুদার। এক মুহূর্তে তিনি কানে শুনলেন কেউ যেন কানে কানে বলছে, তুমি তো আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছিলে কালু। শীতল বাতাসে কানের পাশটা বরফ হয়ে গেল যেন। হঠাৎ কালুদা অনুভব করলেন কারা যেন পেছন থেকে তার ঘাড়ে ঠান্ডা হাত রাখলো আর বলল, আমার বাড়ি বানেশ্বর নয়, আমার বাড়ি ওই পুকুর ঘাটের ধারে। সেই মুহূর্তে কালুদার চোখের সামনে এক ঝলক, এক শ্মশান, এক পোড়া চিতা, আর সেই মহিলাটির মৃতদেহ। শাড়ি আতপোড়া, চুল এলোমেলো, গলায় সিঁদুরের রেখা। তারপর যা ঘটে সেটা অনেক ভয়ঙ্কর। অটো হঠাৎ বাঁশবনের দিকে দ্রুত গতিতে যেতে থাকে। কালুদার হাত মনে হয় কেউ ধরে রেখেছে এরকম লাগছিল তার কাছে। বাঁশের ডালপালা যেন মাথার উপর দিয়ে সরে সরে যাচ্ছে, যেন কোনো অদ্ভুত পথ তৈরি হয়েছে অটোটির জন্য। অবশেষে অটো থামে এক পুরনো পোড়াবাড়ির সামনে। অন্ধকার, ভাঙা দরজা, ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে। মেয়েটির গলা আবার শোনা যায়, এটাই আমার বাড়ি, অনেক দিন পর ফিরলাম। কালুদা চোখ মেলে তাকান, দরজা ধীরে ধীরে খুলছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য পোড়া মুখ। বিকৃত চোখ নেই, মুখে শুধু হাহাকার। তারা সবাই একসাথে বলে ওঠে, তুমি আমাদের সবাইকে বাড়ি পৌঁছে দিতে এসেছো। এক তীব্র চিৎকার, এক ঝাপসা আলো, আর তারপর নিস্তব্ধতা। ভোরবেলা বাঁশবনের ধারে পাওয়া যায় কালুদার অটো।
গাড়ি চালু, হেডলাইট জ্বলছে, কিন্তু কালুদা নেই। 3 দিন পর তাকে পাওয়া যায় বেহুলা ডাঙার এক পুকুরের পাশে চুপ করে বসে আছে, চোখে এক শূন্য দৃষ্টি, মুখে একটাই কথা, আমি কাউকে বাড়ি পৌঁছাবো না, ওরা সবাই মরে গেছে, তবুও ফিরছে। আজকের গল্পটি এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূরণ করে দিন। আর এই গল্পটি ছিল একটি কাল্পনিক গল্প। তোমরা যদি সত্যিকারের ভূতের গল্প জেনে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে থাকা জিমেলটিতে পাঠিয়ে দিতে পারো তোমার সত্যিকারের ভূতের স্টোরি। আজ যাই, তবে আবারও দেখা হবে নতুন কোনো হরর স্টোরি নিয়ে।